জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা জানতো নবীর, আমরা নবীর উপাধি দিয়েছি আলাবিন। নবীর উপাধি কারা দিয়েছে? সেই মক্কার বেদুইন, কুরাইশ, কুফফারের যারা, রাসূলের যারা দুশমন, শত্রু, রাসূলের আলামিন শব্দ আমার নবী সত্যবাদী বলে আখ্যায়িত করেছেন। আবার সেই আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা আমার রাসূলের সঙ্গে শত্রুতা করেছে। কিন্তু মজার কথা হলো আল্লাহ পাক যে আসমানি কিতাবটা পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য, হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য দিয়েছে। এই পৃথিবীর জমিনে এই কোরআনটা আমার রাসূল যখন তেলাওয়াত করতেন, আমার রাসূলের তেলাওয়াতে পশু পাখিরা একত্রিত হয়ে যেতেন, জঙ্গলের পশুরা একত্রিত হয়ে যেতেন, জমিনের কাকড়গুলো রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। আমার রাসূলুল্লাহর কোরআন পড়া আমার আল্লাহ পাকের নবী সাহাবারা পর্যন্ত শুনে তৃপ্তি পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, আজকে কোরআনের কথা শুনবেন না, কিন্তু নবীর শত্রু আবু জাহাল কেমন করে শুনেছে দেখুন। চুরি করে 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 রাত্রি বেলা আমার নবী গারাম শহীদে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল লুকিয়ে 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 আমার নবীর কোরআন পড়াটা শুনতেন। জোরে বলুন। রাত হয়ে গেছে, গভীর রাত, রজনীতে আল্লাহ পাকের নবীর কোরআন পড়াটা শুনবেন। আবু জাহাল ঘুম থেকে উঠেছেন, গভীর রাত। উম্মে জামিল, আবু জাহালের স্ত্রী উম্মে জামিল ঘুমিয়ে আছে কিনা ট্রাই করছেন, দেখে হ্যাঁ ঘুমিয়ে আছে। আবু জাহাল দ্রুত উঠে গেলেন, যেই না উঠে ঘরের দরজা খুলে বাইরে আসবেন, সঙ্গে সঙ্গে আবু জাহালের স্ত্রী উম্মে জামিল হাত টেনে ধরেছেন। জোরে বলুন। এ স্বামী, আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন এত রাত্রি? বলছে আমি কোথাও যাচ্ছি। বলছে না, সংক্ষেপে বলছি, বলছে না কোথাও যাচ্ছি। বলছে প্রায় তুমি রাত্রে উঠে উঠে চলে যাও, কোথায় যাও? বলছে আমি কোথাও যাচ্ছি না। আদতে সত্য কথা বলতে পারছে না। উম্মে জামিল বললেন না, তোমাকে যাওয়া হবে না। কারণ আবু জাহাল চরিত্র ভালো ছিল না, এটা উম্মে জামিল তার স্ত্রী জানতেন। কথাটা ঠিকটা ভুল, যে চরিত্র ক্যারেক্টার ভালো নয়, বদ মানুষ, শয়তান মানুষ। স্ত্রী জানতো যে গভীর রাত্রে উঠে হয়তো লোকে ঠেলকে যায়, কোথায় যাবে? শুয়ে পড়। বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আবু জাহালকে যেতে দিলেন না, থাকলেন। আবার অনেকক্ষণ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে যখন দেখলেন মনে হয় এবার আমার বিবি ঘুমিয়ে গিয়েছে, ঠিক ওই সময় আবার উঠেছে, যেই যাচ্ছে আবার হাত টেনে ধরেছে। কোথায় যাচ্ছে? আপনার স্বভাব ভালো, আপনার স্বভাব ভালো নয়। ওয়ামা ভাইরা, বাবাজিরা, বাজানো বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসওয়ানেরা, সোনামানিকেরা, ওই সময় এমনি করে আবু জাহাল আর স্ত্রী উম্মে জামিল বলেছিলেন, ও আমার স্বামী, আপনি কোথায় চলেছেন? বারবার বারবার আপনি কোথায় যান আমাকে লুকিয়ে? ওই সময়ে আবু জাহাল বললেন, বিবি রে, তুই তো শুনবি না, না বললে ছাড়বি না। তবে গা শোনো শোনো, আমার একটা চরম রোগ আছে, আমার একটা বদ অভ্যাস আছে। আমি নিজে মুখে আল্লাহর নবীর কোরআন পড়া, কোরআন শোনাটা সকলের মানা করে দিয়েছি। নবী কোরআন পড়বে যেন কেউ আমার দলের মানুষেরা শুনবে না, যদি শোনো কঠোর শাস্তি হয়ে যাবে। কিন্তু আমি আবু জাহাল, আমি নিজে বলার পরেও আমার একটা চরম রোগ হলো, গভীর রাত নিশুতে আল্লাহ পাকের নবী তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, এটা আমি আবু জাহাল জানি। সেই সময়ে আমি রাত্রে বেলা উঠে উঠে আল্লাহ
আল্লাহর নবীর কোরআন পড়াটা শুনতে যেতাম, বড় তৃপ্তি পেতাম, মজা পেতাম। ও বিবি উম্মে জামিল, আজ উঠেছি আল্লাহর নবীর কোরআন পড়াটা শুনতে যাব। বিবি লোকে তোল ঠেলতে যাব না, আমার ক্যারেক্টারের ব্যাপার নয়, আমি এখন হারাম শরীফে যাব। আল্লাহর নবীর কোরআন পড়ছেন, ওই কোরআন পড়াটা আমি আবু জাহল যতক্ষণ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম হবে না। আরো জোরে হবে না। মজার বিষয় হলো ওই সময় আবু জাহল আর স্ত্রী উম্মে জামিল ওই সময় বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি গভীর রাত্রি উঠে উঠে আপনি যখন এমনি করে নবীর কোরআন পড়া শুনতে যান, আপনার পিছনে 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 উম্মে জামিল আপনার রোগ আর আমার রোগ কি? আল্লাহর নবীর ওই কোরআন পড়াটা যতক্ষণ আমি উম্মে জামিল না শুনে ততক্ষণ পর্যন্ত আমি উম্মে জামিল আমারও ঘুম হয় না। আরো জোরে হবে না। ছেলেরা, বাচ্চারা, নৌসুনেরা, সোনামানিকেরা, এখানে বোঝাবো যে আল্লাহর নবী জানে শত্রু দুশ্মন হওয়ার পরেও আল্লাহর নবীর কোরআন পড়া শুনবো, আর নবীর উম্মত হয়েছি। আল্লাহ রাসূলের কথা হচ্ছে, আমরা শুনতে আছি না বাজারে ঘুরে, বাড়িতে ঘুরে, রাস্তায় ঘুরে। যুবকেরা, জওয়ানেরা, কে সুপারিশ করবে না? চিন্তা করো না, নবী করবে না, নবীর সঙ্গে এমন বেয়াদবি চলবে না। একটু চলুন, আগে চলুন। আল্লাহ পাকের নবীর এমনি করে কোরআন পড়া শুনছে, এমনি করে কোরআন পড়ছে। আবু জাহল আর তার স্ত্রী সঙ্গে গিয়ে কম্বল মুড়ি দিয়ে কোরআন তেলাওয়াত শুনলেন। অবস্থায় লুকিয়ে লুকিয়ে সকলে যখন কোরআন শরীফ তেলাওয়াত হয় সুরের, ওই সময় দেখতে পাওয়া গেল উতবা, সাইবা, আবু সুফিয়ান এমনি করে কাব বিন আসরা তারাও লুকিয়ে 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 নবীর কোরআন তেলাওয়াত শুনছে। ও যুবকেরা, সবাই লুকিয়ে লুকিয়ে শুনছে। দেখতে পাওয়া গেল আবু জাহল একজন আর এমনি করে ভয় করে, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা ভয় করে, ভয়ের মধ্য দিয়ে নিয়ে করে দেখতে দেখতে একে অপরের সাথে মাথায় ঠুলি লেগে গেল। যেই ঠুলি লেগে গিয়েছে, বলে কে? ও বলে কে? আবু জাহল লক্ষ্য করে কাব বিন আসরা। আবু জাহল বলছে, কাব বিন আসরা লেকিন কেন? তো নিষেধ করিস না কোরআন শরীফ শুনতে আসবি না, নবী কোরআন পড়লে শুনবি না, নিশ্চয় কেন? তুমি নেতা, জোরে বলুন। কাব বিন আসরা বলছেন, তুমি আমার নিষেধ করেছো, আমি না এসেছি অন্যায় করে। বড় দোষ কে করেছে? আবু জাহল। ওই সময় কাব বিন আসরাকে বললেন, চুপ কর, অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে কোথায় আছে তার ঠিক নাই। আমি বলেছি আর আমি এসেছি, যদি এটা ছড়িয়ে যায়, জেনে যায়, আমার কথা কেউ শুনবে না। কাব বিন আসরা এদিকে এসো। কাব বিন আসরাকে ডাকলেন। আবু জাহল ডেকে সাইডে নিয়ে গিয়ে বলছেন, কাব বিন আসরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ সম্পর্কে বলছি, আমি আবু জাহল, আমি নবীর সম্পর্কের চাচা, তারপরেও আমি আমার ভাতিজা মুহাম্মদ সম্পর্কে যতটুকু জানি, আমার নবী হলেন, আল্লাহর নবী হলেন, আমার ভাতিজা হলেন স্বয়ং আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছে আবু জাহল। এটা আমি সত্য ঘোষণা করছি। কাব বিন আসরা করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথাটা সত্য, নবীর বয়ান সত্য, নবী যে হয়েছেন আল্লাহর তরফ থেকে সেটাও সত্য। আল্লাহর নবীর প্রতি
কোরআন নাযিল হয়েছে সেটাও সুন্দর। তো এটা জানার পরেও আমি মানুষের কাছে হাইলাইট করি না। এ কাব বিন আশরাফ, আমার সিংহাসন ছেড়ে যাবে, আমার গদি ছেড়ে যাবে, যার জন্য আমি সত্য হওয়ার পরেও সত্যটা চাপা দিয়ে মিথ্যা প্রচার করে, বলুন নাউজুবিল্লাহ। আমি তোমার সঙ্গে স্বীকার করছি নবী হলেন সত্য নবী, নবীর প্রতি কোরআন নাযিল হয় এটা সত্য, আমার নবী হলেন কথা বান্দারাও সত্য। তোমার কি ধারণা? আমার ধারণাটা বললাম। ও কাব বিন আশরাফ, তোমার ধারণাটা একটু বলো। কাব বিন আশরাফ ওই সময় বলেছেন, ও বড় ভাই আবু জাহল, শুনেন শুনেন, আপনার বক্তব্য যখন আমি শুনলাম, আমার বক্তব্যটাও তেমনি করে। আমি কাব বিন আশরাফ জানি নবী সিংহাসনটা এমনি করে সত্য, নবীর পথ চলাটা সত্য, নবীর কথাবার্তা সত্য, নবীর প্রতি কোরআন নাযিল হয়েছে না সত্য। কাব বিন আশরাফ এটা আমি ঘোষণা করছি, আল্লাহর নবী সত্যই নবী, জোরে বলুন। আর না আমরা জানি সব সত্য, তারপরেও মুখে একরকম অন্তরে আর এক রকম। কথাটা ঠিক না ভুল? মুখে একরকম অন্তরে আর এক রকম। আজকেও দুনিয়ায় সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আবু জাহালার মতো ঠিক ওই কোয়ালিটির মানুষ, কিছু মানুষ উতবা সাইবা আবু সুফিয়ানদের মতন মানুষ। এদিকে রাসূলের কথা ঠিক আছে, কোরআন ঠিক আছে, হাদিস ঠিক আছে, মানবার সময় মানে না। কথাটা ঠিক না ভুল? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ও আমার ভাইরা, বাবাজিরা, আম্মাদের বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসওয়ারেরা, সোনামানিকেরা, সোরের মাছি, একটা মাছি পৃথিবী জমিনে সামান্য একটা মাছির দাম নাই। ওই মাছিটা এমনি করে কোনো মূল্য নাই, কিন্তু ওই মাছিটা যদি বড় কুইন্টালের পাল্লায় বসে কোনো মূল্য নাই। 5 কিলো এমনি করে বাটখারার পাল্লায় বসলে মূল্য নাই। ওই মাছিটা যদি কিনা এমনি করে স্বর্ণের দাড়ি পাল্লায় বসে যায়, হীরা মাপা হয়, স্বর্ণ মাপা হয়, রূপা মাপা হয়, ওই কাচের ভিতরে ছোট্ট একটা পাল্লা, ওর পাল্লার ভিতরে যদি বসে যায়, বর্তমান বাজারে ওর দাম 10,000 টাকা হয়ে যায়। কথাটা ঠিক না ভুল? মাছিটা ওই একই মাছি বড় পাল্লায় বসলো, দাম বাড়লো না। 5 কিলো বাটখারায় বসলো, বাড়লো না। কিন্তু একই বাটখারা এমনি করে পাল্লায় বসলো, স্বর্ণের পাল্লায়, দাম বেড়ে গেল। এই মানুষরাও ভিন্ন 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 জায়গায় বসে, এই মানুষেরাও ভিন্ন ভিন্ন জায়গায় বসে। আজ বসেছে ওই মাছিটার কিন্তু মূল্য নাই, যেখানে বসেছে ওর মূল্য। কথাটা ঠিক না ভুল? ও মুমিনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমনি করে আমরাও ভিন্ন ভিন্ন জায়গায় বসি, কিন্তু দেখতে পাওয়া যায় আজ বসেছি। আমার আল্লাহ বলছেন আজকের বসাটা আমার কাছে কোটি কোটি গুণ বড়। কথাটা ঠিক বলছি না ভুল? তাই আসে, চলে আসে। দুনিয়া ছাড়তে হবে কি হবে না? বলে দুনিয়া ছাড়তে হবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথাটা ঠিক না ভুল? ভাঙবে না? তাই কবি সুন্দর করে বলছে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন।